শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। ৭১ ইস্যুর সমাধান চাইলেও এনসিপি জবাবে যা বললেন ইসহাকবার। নির্বাচনের আগে ব্যস্ত সড়কের রাজনৈতিক দলগুলোকে সমাবেশ না করার আহ্বান ডিএমপির। এবং সর্বশেষ জানাবো, জামায়াত কর্মীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি, সংঘবদ্ধ চক্রের মহিলাসহ আটক ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার বিকেল ৫:৩০টায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা বিগত ১৬-১৭ বছরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষে নন, তিনি ভারতের লোক। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল। আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে সালাউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ ছিল একটি মাফিয়া শক্তি, একটি সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট গোষ্ঠী। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই, দলটির রাজনৈতিক কর্মকাণ্ড তাই সঠিকভাবে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ কথা বলার অধিকার বন্ধ করেছে উল্লেখ করে সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের সংস্কৃতি ছিল তাদের বিরুদ্ধে যারা কথা বলতো তাদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিত। আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বললে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করত। সংবাদপত্রের স্বাধীনতাও বন্ধ করা হয়েছিল। রাজনীতিতে বিএনপি বহু মতকে শ্রদ্ধা করে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, যে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে তার এই বক্তব্য দেওয়ার অধিকারকে সংরক্ষণ করব। কখনো রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করব না, এটাই রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো রকমের ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয় সেজন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বিএনপির সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেসব সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করেছি সেসব পরবর্তী জাতীয় সংসদে বাস্তবায়ন করা হবে। ৭১ ইস্যুর সমাধান চাইলেও এনসিপি জবাবে যা বললেন ইসহাকদার। বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে ৭১ ইস্যুর সমাধান চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জোর দিয়েছে তরুণদের নেতৃত্বাধীন নবীন এই রাজনৈতিক দল। শনিবার বিকালে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা জানান এনসিপির সদস্য সচিব আকবর হোসেন। বৈঠক শেষে এনসিপি সদস্য সচিব আকবর হোসেন সাংবাদিকদের বলেন, এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ৭১ ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক অমীমাংসিত ৩টি বিষয় রয়েছে। বিষয়গুলো হলো ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও আভিজাতিক সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান। অমীমাংসিত এই ৩ ইস্যু সম্পর্কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায়। এ নিয়ে ইসহাকদার কিছু বলেছেন কিনা জানতে চাইলে আকবর হোসেন বলেন, বিষয়টি পাকিস্তান জানাবে। একই বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা তাদের বলেছি ৭১ বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। ইসহাকদারের নেতৃত্বাধীন পাকিস্তানের আলোচক দল বলেছে তারা এটাতে প্রস্তুত। নির্বাচনের আগে ব্যস্ত সড়কের রাজনৈতিক দলগুলোকে সমাবেশ না করার আহ্বান ডিএমপির। আসন্ন জাতীয় নির্বাচনের আগে জনদুর্ভোগ এড়াতে ব্যস্ত সড়কগুলোতে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। ডিএমপি কমিশনার বলেন, সড়ক অবরোধের ফলে প্রায়শই গর্ভবতী নারী, গুরুতর অসুস্থ রোগী এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়া শিক্ষার্থী সহ জনসাধারণের ব্যাপক দুর্ভোগ হয়। তিনি বলেন, রাজনৈতিক সমাবেশের জন্য ঢাকায় ৯১টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে
মতিঝিল বিভাগে 15টি, তেজগাঁও বিভাগে 12টি, লালবাগে 17টি, ওয়ারীতে 14টি, গুলশানে 8টি, মিরপুরে 11টি, উত্তরায় 10টি এবং রমনা বিভাগে 4টি স্থান রয়েছে। আসন্ন নির্বাচনের জন্য ডিএমপির প্রস্তুতি তুলে ধরে তিনি বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বৈঠকে রাজনৈতিক নেতারা যানজট, মাদকের অপব্যবহার এবং কিশোর গ্যাংয়ের উত্থানের মতো গুরুত্বপূর্ণ নগর সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তারা নির্বাচনের আগে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানান। রাজনৈতিক দলের প্রতিনিধিরা শহরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে ডিএমপিকে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় ডিএমপির সদর দপ্তরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জামায়াত কর্মীকে অপহরণ করে 20 লক্ষ টাকা চাঁদা দাবি, সংঘবদ্ধ চক্রের মহিলাসহ আটক 2। নাটোরের নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জামায়াত কর্মী তসির উদ্দিনকে অপহরণ করে মুখ বেঁধে রেখে মারধর করে মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় সংঘবদ্ধ চক্রের মহিলাসহ 2 জনকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ। আটককৃত সংঘবদ্ধ চক্রের সদস্য আমিন নাটোর সদরের মৃত শফিউল্লাহর ছেলে ও রশিদা বেগম নাটোর সদরের তেবাড়িয়া এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে। গতরাতে দুজনকে নাটোর সদর থেকে আটক করে পুলিশ। স্থানীয় এলাকাবাসী মামুনুর রশিদ মামুন, মোস্তফা সহ অনেকে বলেন, গত বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে উপজেলার বাসুদেবপুর বামন গ্রামের এক নারীর দলিল লেখার জন্য বারবার তাকে ফোন করে আসছিল। পরে গত বুধবার বিকেলে তসির উদ্দিন সেই নারীর বাড়িতে যান। এ সময় তাকে পানীয় খেতে দেওয়া হয়। তখনই নলডাঙ্গায় জামায়াত কর্মী ও নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তসির উদ্দিনকে মুখ বেঁধে রেখে মারধর করে মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী জামায়াত কর্মী ও নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তসির উদ্দিন বলেন, সে সময় 3 থেকে 4 জন দুর্বৃত্ত তার মুখ বেঁধে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। এতে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তসির উদ্দিনকে মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে বাসুদেবপুর বাজারের একটি ফার্মেসির দোকানে ফেলে রেখে চলে যায়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এই ঘটনার একদিন পর তসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে অপহরণের জড়িত থাকায় 2 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বাদী থানায় উপস্থিত হয়ে 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি ও অপহরণের মামলা দায়ের করলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের একজন মহিলাসহ 2 জনকে আটক করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।